মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুরে দুই দেশের শীর্ষ নেতার একান্ত বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি। বৈঠকে দুই দেশের সম্পর্ক সুদৃঢ়করণের বিষয়ে আলোচনা হয়। রিপোর্ট মেহেদী হাসানের। সোমবার স্থানীয় সময় সকাল 8:30টায় মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান পুত্র জায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী। এরপর লাল গালিচায় তারেক রহমান ও জুবাইদা রহমানকে মালয়েশিয়া সশস্ত্র বাহিনীর সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে। এ সময় মালয়েশিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান গার্ড পরিদর্শন করেন। সংবর্ধনা শেষে একান্ত বৈঠকে মিলিত হন দুই নেতা। আলোচনায় বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্তকরণ, বিভিন্ন কারণে অবৈধ হয়ে যাওয়া বাংলাদেশি নাগরিকদের নিয়মিতকরণ ও ওয়ার্ক পারমিট নবায়ন, বাংলাদেশের আম ও অন্যান্য ফলমূল ও শাকসবজি মালয়েশিয়ার বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি সহ দুই দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় দু দেশের মাঝে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর হয়। বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আনোয়ার ইব্রাহিম এ সময় দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও দুদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আশাবাদী। এ সময় মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন তারেক রহমান ও তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীদের মালয় এবং বাংলা ভাষায় গান পরিবেশন সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।